হে ভগবান! কিছু তো টিপস দাও। আমাদের মতো গরিবদের কিছু তো টিপস দাও, কিছু তো টিপস দাও। পুণ্য কামানোর। সব কিছুতেই দেখি খরচা। এত এক্সপেনসিভ। পুণ্য কামানো এখন এক্সপেনসিভ। এতদিন ছিল মহাকুম্ভে যাও, জলে ডুব দাও, পাপ ধুয়ে যাবে, পুণ্য হয়ে যাবে। এখন শুরু হয়েছে মহাশিবরাত্রিতে কৈলাসের উপর দিয়ে প্লেন ঘুরবে। ওখান থেকে তোমরা মানস সরোবর দেখবা, কৈলাস দেখবা, পুণ্য হয়ে গেল। আমাদের মতো গরিবরা আমরা তো ভিড়ের মধ্যে লাইন দিয়ে জল ঢালি। এখন বুঝলাম এখানে পুণ্য-টুণ্য নাই। কি করব আমরা? এই যে দেখলাম তাতে কি একটু কি পুণ্য হবে? এই যে ভিডিওগুলা দেখলাম। আবার ও ডিজিটাল। ওই প্লেনে উঠলে পরে যেমন ঠাকুরঘরে আমরা জুতা খুলে ঢুকি, ওই প্লেনে উঠতে গেলে পরে জুতা খুলে উঠতে হবে। সেখানে আবার তিলক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কাচের মধ্যেই ওই ফুল, বেলপাতা, জল সব ছিটাচ্ছে। উপর দিয়ে দেখতে হবে। আমি তো বুঝে উঠতে পারছি না কি করে পুণ্য কামাবো? হ্যাঁ? কি করে পুণ্য কামাবো বুঝে উঠতে পারছি না। ভগবান কিছু টিপস দাও, কিছু টিপস দাও সস্তার। আচ্ছা প্লেনের চাকাটা কি ধুয়ে নিছিল? উপর দিয়ে তো ঘুরতেছে। আমার মানে মনে প্রশ্নও হয়। আমি বুঝতে পারতেছি না প্লেনের চাকাটা কি ধুয়ে না ওইটার ভিডিওটা দেখলাম না। কিন্তু প্লেনে সবাই জুতা খুলে ঢুকছে। আমি কি করে পুণ্য কামাবো? ভগবান কিছু তো টিপস দাও আমাকে। কিছু দাও। আমাদের মতো ভিখারিরা কি করবে? কোথায় যাবে? সব নরকে যাবো আমরা। সব নরকে। পয়সা না থাকলেই নরক। হে ভগবান কিছু টিপস দাও।